ডক্টর নজরুল ইসলাম আমার এই স্টুডিওর প্রথম বক্তা, তার কাছে আমার প্রশ্ন থাকবে যে সাসপেনশন, বিভাগীয় তদন্ত সব বুঝলাম, অসংখ্য মানুষ এই কেসে সুবিচারের স্বপ্ন আবার নতুন করে দেখছেন আজ থেকে, কিন্তু শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ভাষায় এই অপরাধের মাথা পর্যন্ত নজরুলদা পৌঁছানো যাবে তো? দেখুন, আমি যতটুকু বুঝি, এই যে পুলিশ অফিসারদের সাসপেন্ড করা হলো, স্বাভাবিকভাবে সাসপেন্ড যখন করা হয়েছে তাদের মধ্যে বিভাগীয় তদন্ত হবে এবং তদন্তে তাদেরকে দোষী পাওয়া গেলে তাদের সাজা হবে। কিন্তু তারপরেও অভয়ার বিরুদ্ধে যে অপরাধ করা হয়েছিল তার বিচার হবে সেরকম আশা আমি তেমন কিছু করি না। আপনারা কেন? কারণ এ মামলাটা, আমি পুলিশ অফিসার হিসেবে যেটা বলবো, যে এখন পর্যন্ত কোনো আই উইটনেস সামনে আসেনি। অতএব একটি মেয়েকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তাহলে এর যে প্রমাণ, এখানে আইনজীবীরা আছেন, সেটা পাওয়া যাবে মেয়েটির শরীর থেকে যেটা, এবং যে আসামি যাকে সন্দেহ করা হচ্ছে তাকে ধরা হলে তার ফিজিক্যাল এক্সামিনেশন করলে তার থেকে। তো এর কোনোটাই ভালোভাবে করা হয়নি। প্রথমত যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তো দিনের পর দিন, মানে সেই বাথরুম ভাঙা থেকে শুরু করে সর্বত্র পদে পদে হয়েছে, এমনকি ওই রহস্যজনক ভাঙচুর, সেগুলো তো আমি ওটাই বলতে চাইছিলাম যে পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে তার নিচের অফিসার ওসি পর্যন্ত, সাব ইন্সপেক্টর কনস্টেবল পর্যন্ত সকলেই প্রমাণ জোগাড়ের জন্য নয়, প্রমাণ লোপাটের জন্য নেমে গিয়েছিলেন। তো এরকম অবস্থায় দেখুন, এই মামলাতেই কলেজের প্রিন্সিপাল এবং থানার ওসিকে, দুর্নীতির মামলা নয়, এই মামলাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। দেখুন, পুলিশ কমিশনার মেডিকেল কলেজে গিয়ে বলেছিলেন যা হচ্ছে আমার কমান্ডে হচ্ছে। তো তার কমান্ডে কাজ করে ওসিকে যদি হাজতে যেতে হয় তাহলে সিপি যাওয়া উচিত ছিল কিনা আপনারা বলবেন। এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন নজরুলদা, সেটা হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী বলছেন, আমি টেকনিক্যালি আপনি বলুন, যে 3 IPS এর কল রেকর্ড হোয়াটসঅ্যাপ খতিয়ে দেখা হবে। এটা এতদিন পরে 1 বছর 9 মাস কেটে গেছে, আর কিছু পাওয়া সম্ভব? মানে এটা পাওয়া সম্ভব। কিরকম? আচ্ছা, ধরুন যারা সার্ভিস প্রোভাইডার তাদের কাছে তো রেকর্ড থাকে এবং পুলিশ চাইলে তারা দিতে বাধ্য হবে। ডিজিটাল ফুটপ্রিন্ট যাকে বলে, একেবারে স্পষ্ট পাওয়া যাবে, কিন্তু সেখানেও আমার রিজার্ভেশন আছে। আচ্ছা, যে দেখুন, আমাদের অল ইন্ডিয়া সার্ভিস রুলে 3 জন IPS অফিসারই অল ইন্ডিয়া সার্ভিসের লোক। খুব পরিষ্কারভাবে বলা আছে, আমি ধারাটাও আপনাকে বলে দিতে হয়, 3 নম্বর ধারা অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুলস। সেখানে বলা আছে যে কোনো অফিসার একটা নির্দিষ্ট ঘটনায় যে সিদ্ধান্ত নেবে সেটা আইন অনুসারে তার বিবেক যা বলবে তাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। যদি উপরের কোনো বস তাকে অন্য কিছু করতে বলে তাহলে সেখানে পরিষ্কার বলা আছে যে তিনি লিখিত চাইবেন। তো এখানে আপনারা যেটা ধরে তৎকালীন মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর কাছে যেতে চাইবেন, তো এটাতে যে পুলিশের লোকেরা কথা বলছেন বা মুখ্যমন্ত্রী কথা বলছেন, আমি এখানে একটা কথা উল্লেখ করব যে দেখুন, পুলিশ কমিশনার কিন্তু পুলিশ মন্ত্রীর সরাসরি অধীনে কাজ করেন না, হোম সেক্রেটারির অধীনে পুলিশ কমিশনার কাজ করে। অতএব পুলিশ মন্ত্রীকে কিছু জানতে হলে কমিশনের কাছ থেকে হোম সেক্রেটারির মাধ্যমে জানতে হবে। এই যে মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন যে রাত 2টো পর্যন্ত আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলছিলাম, এটা কিন্তু ইরেগুলার কাজ। তো এর জন্যে ডিসিপ্লিনারি প্রসিডিং হতে পারবে, কিন্তু ক্রিমিনাল কেসে আসবে না। ওই জন্য যেটা বললাম, যদি এই অফিসাররা মুখ্যমন্ত্রীকে বলতেন যে আপনি এটা করতে বলছেন, তাহলে লিখিত রিটেন অর্ডার যদি লিখিত দিতেন তাহলে ক্রিমিনাল কেসটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেত। এই জন্যে অন্য অনেক অভিযোগ আছে যেগুলোতে কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে পৌঁছানো যাবে যদি পুলিশ এখনও তদন্ত করে, তবে সেটা করবে কিনা সেটা হচ্ছে কথা। বেশ, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।